হ্যাঁ গাইস, আমি রাজ করিকার চলো ভিডিও শুরু করা যাক। আজ অনেক দিন পরে তোমাদের ভাই আবার পেট্রোল পাম্পের কাজ ছেড়ে দিয়েছে, জানো তো কি কারণে? সবই তোমাদের এই ঘটনাটা বলবো কি হয়েছিল পেট্রোল পাম্পে, যে আমি কাজটা ছাড়তে বাধ্য হলাম। ওখানে কাজটা আমার ভালো লাগছে না। ওই কাজটা যারা কাজ করে না পেট্রোল পাম্পে, তারা অনেক কষ্ট হয় ওখানে, আর টাকা পয়সা ঠিক পাওয়া যায় না। এখানকার মালিকদের ভাষা ভালো নয়, জানো তো তোমরা সবাই। এদের ভাষা তোমরা ঠিকভাবে বুঝতে পারবে না। আমি প্রথম প্রথম বুঝতে পারতাম না, এখন অনেক ভাষা শিখে গেছি, কোনো অসুবিধা হয় না। কিন্তু তাও আমি কাজটা ছেড়ে দিয়েছি একটা কারণ, তার ওখানে টাকা পয়সা মাইনাস হয়ে যায়, তোমার ঠিক মতো টাকা পয়সা পাবে না। তারপর আবার কি বলবো, ওখানে অনেক কিছু আছে যে তোমাকে টাকা দেবে। সন্ধ্যেবেলায় অনেকজন মদ টাদ খেয়ে এসে ঝামেলা করে, ঠিক আছে? রাত হলে বেশি 50 টাকা 40 টাকা তেল নেবে, আর বেশি ঝামেলা করে হয়। কি আর বলবো, এখানে অনেক ঝামেলা। পেট্রোল পাম্পের কাজ অনেক কিছু ঝামেলা হয়। তাই বলছি পেট্রোল পাম্পের চেয়ে হোটেলে ভালো অনেক কিছু কাজ আছে পেট্রোল পাম্পে যারা কাজ করে। হ্যাঁ, কাজ করো, আমি বলবো না কাজ না করতে, ঠিক আছে? ওখানে কাজ করো ভালো জায়গায়, এখানে তোমার চেনাশোনা আছে। আর এখানে আমার একজন চেনাশোনা ছিল, সে কাজটা ছাড়বে, আমিও ছেড়ে দিলাম কাজটা, ঠিক আছে? এখানে কাজ করতে কি টাকা পয়সা কম দিচ্ছে, আর মাইনাস হয়ে যাচ্ছে প্রত্যেকদিন 200-300 টাকা করে মাইনাস। দিন গেলে 800 টাকা, মাসে 24,000 টাকা মাইনে, দিন 800 টাকা করে, ঠিক আছে? 8 ঘন্টায় 800 টাকা, 1 ঘন্টা করে কাজ করতাম আমি, 1 ঘন্টায় 100 টাকা, ভাবো। তাহলে এখানে 8 ঘন্টা ডিউটি করতাম। ডিউটি করার পরে তারপরে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, পেট্রোল পাম্পের ড্রেস, সবাই চিনতে পারছো আশা করি। এই ড্রেসগুলো পরে কাজে যেতাম। এর কোনো কাজ নেই এখন আমার, এখন বাড়িতেই পরে থাকবে, ঠিক আছে? ওখান থেকে এই ড্রেসগুলো দিয়েছিল, তাও 5 টাকা করে নিয়েছিল। এখানকার যে কোম্পানি হয় মালিয়ামদের, এরা অনেক বেশি মানুষকে ঠকায়। কীভাবে? কারণ দেখা, আমি তোমাদেরকে বলছি। একজন আসলো, আমাকে বললো 500 টাকা তেল দিতে, 200 টাকা দিল, 300 টাকা বললো সন্ধ্যাবেলা এসে দিচ্ছি, ফোন নাম্বার টাম্বার সব কিছু লিখে রাখলাম, তাকে আমি চিনি না, সে আর আসলো না। এভাবে মানুষের মাইনাস হয়ে যায়। আর এখানে কাজ করলে কি চেনাশোনা লাগে, যাদের এখানকার বাড়ি তারাই কাজ করতে পারে। আমার তো দূর প্রবেশে বাড়ি, এই কোথায় কলকাতায় বাড়ি, আর এখানে এসে কেরালা এসে পেট্রোল পাম্পে কাজ করছি, ভাবতে পারো? প্রথম প্রথম কাজ করছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে এখন আস্তে আস্তে বুঝতে পারলাম এখানকার মানুষজন কেমন। অনেক মানুষের কাছে এখন আমি প্রায় 27,000 টাকার মতো পাই, ঠিক আছে? মানুষজনের কাছে এরকম সবার কাছে ফোন নাম্বার আছে। অনেক মেয়ে ছেলে আছে, মেয়েগুলো কি আবার বেশি চালাক, মেয়ে চালাক কীভাবে আমি বলছি দেখো। তারা কী করবে, ভালোভাবে তোমার সাথে ভালো ব্যবহার করবে, কথা বলবে, নাম্বার টাম্বার দেবে, ঠিক আছে? তারা আর টাকা দিতে চাইবে না। টাকা দেওয়ার সময় বলবে সন্ধ্যেবেলা এসে পরে দেবো, তোমাকে গুগল পে করে দেবো, ঠিক আছে? এভাবে ফুল গাড়ি পেট্রোল করে নিয়ে চলে যাবে, টাকা পয়সা দেবে না। এভাবে বলছি সাবধান হয়ে যাও ভাই। এখান থেকে ভালো কিছু করতে চাইলে, লাইফে কিছু করতে চাইলে নতুন কিছু করো, ঠিক আছে? আমি এখন অনেক জায়গায় একটা হোটেল, একটা ম্যানেজার হিসাবে কাজ করার একটা এ আছে, মানে তার হোটেলে অনেকজন আছে, সেখানে শুধু কে কোথায় কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমাকে বলছে কাজ করতে, ঠিক আছে? সে আমি ভেবে চিন্তে দেখি, সেখানে আমার স্যালারি ভালো হলে, আমি বলেছি 25,000 টাকা হলে যাবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি সেখানে যোগাযোগ করছি। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আরও সেখানে গিয়ে আমি নতুন নতুন ভিডিও দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না।